ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি। এই দিনে অনেক ভক্তই দেবাদিদেব মহাদেবের আরাধনা করে থাকেন সারা রাত্রি জেগে। এই দিন রাত্রির 4 প্রহরে 4 বার মহাদেবের অভিষেক করা হয়। পূজা ব্রত অনুষ্ঠান সুসম্পূর্ণ করা হয়। এ সমস্ত কিছু উপোস করেই করতে হয়। তো আজকের পর্বে আমরা জানব শিবরাত্রিতে ভক্তরা উপোস করলে কি কি নিয়ম মানতে হবে এবং যারা নির্জলা উপবাস করতে পারবেন না তারা কি কি খাবার খেতে পারবেন সে বিষয়ে জেনে নেব। অর্থাৎ এই শিবরাত্রির ব্রতের উপোসের সম্পূর্ণ নিয়ম আমরা আজকে জানব। বলা হয় যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ, তীর্থের মধ্যে গঙ্গা, সেই রকমই ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হলো শিব চতুর্দশী ব্রত। এই ব্রত পালন করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বিধ ফল লাভ করা যায়। এই শিবরাত্রির ব্রত অন্যান্য ব্রতের থেকে অনেকটাই আলাদা। সাধারণত এই ব্রত পালন করা হয়ে থাকে রাত্রিবেলা। ভক্তরা সারা রাত্রি জেগে পালন করে থাকেন। বলা হয় এই শিবরাত্রি ব্রত পালন করলে সমস্ত ব্রতেরই ফল পাওয়া যায়। তবে এই ব্রত পালন অনেকটাই কঠিন। যারা শারীরিকভাবে সুস্থ তারাই একমাত্র নির্জলা ব্রত পালন করবেন। এই শিবরাত্রি ব্রতের আগের দিনে নিরামিষ আহার গ্রহণ করতে হয় বা হবিষ্যি খেতে পারেন। আগের দিন রাত্রে বিছানায় না শুয়ে নিচেতে খড় বিছিয়ে অথবা কম্বলের উপর শুতে হয়। এই দিন অনেকটাই গুরুত্বপূর্ণ, কারণ এই দিনে ভক্তের নিজেকে ব্রতের জন্য প্রস্তুত করতে হয়। তাই সম্পূর্ণভাবে সাত্ত্বিক ও ব্রহ্মচর্য জীবন পালন করা উচিত। এর পরদিন অর্থাৎ শিবরাত্রির দিনে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার ও শুদ্ধ বস্ত্র পরিধান করে ব্রতের সংকল্প নিতে হয়, হাতে জল ও কিছু অক্ষত চাল নিয়ে। এরপর থেকেই উপোস শুরু হয়ে যায়। যারা নির্জলা উপোস পালন করেন তারা এখন থেকে 24 ঘন্টা উপোস করবেন। যারা সারাদিন নির্জলা উপোস পালন করতে পারবেন না তারা জল, শরবত, দুধ ইত্যাদি পান করতে পারেন। তবে এই দিনে কখনোই ভাত বা রুটি অর্থাৎ চাল বা গমের তৈরি কোনো খাবার খাবেন না। তবে আপনারা এই দিনে সাবুদানা, ড্রাই ফ্রুটস, এমনি ফল ইত্যাদি খেতে পারেন। দুধের তৈরি যে কোনো খাবার, মিষ্টি ইত্যাদিও খেতে পারেন। তবে ভুলেও আমিষ জাতীয় কোনো খাবার খাবেন না। সম্পূর্ণভাবে নিরামিষ ও সাত্ত্বিক আহার গ্রহণ করুন। যে খাবারই তৈরি করবেন তাতে সাধারণ নুনের পরিবর্তে সন্ধক লবণ ব্যবহার করবেন। এই দিনে চাল ও গম জাতীয় খাবারের পাশাপাশি কোনো ডাল জাতীয় খাবারও গ্রহণ করবেন না। শিবরাত্রিতে রাতের বেলার প্রথম প্রহরে দুধ দিয়ে, দ্বিতীয় প্রহরে দই দিয়ে, তৃতীয় প্রহরে ঘি দিয়ে ও চতুর্থ প্রহরে মধু দিয়ে মহাদেবের অভিষেক করা হয়। সারা রাত জেগে পরদিন পারণ সম্পূর্ণ করে শিবরাত্রি ব্রতকথা শ্রবণের পর ব্রাহ্মণ ভোজন করে ও প্রসাদ বিতরণ করে তারপরেই কিছু ফল আপনারা গ্রহণ করবেন। যেদিন পারণ করবেন অর্থাৎ শিবরাত্রির পরের দিনও চাল ও গম জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না। এই দিনও নিরামিষ আহার গ্রহণ করবেন। অর্থাৎ শিবরাত্রির সময়, শিবরাত্রির আগের দিন, শিবরাত্রির দিনে এবং শিবরাত্রির পরের দিন, এই 3 দিন আমিষ আহার গ্রহণ করবেন। আর যারা নির্জলা একবারে উপবাস করবেন তারা শিবরাত্রির দিনে একবারই উপোসে থাকবেন। তো প্রিয় দর্শক,
আজকের পর্বের আলোচনা এখানেই শেষ করলাম। ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।